الله كله دكه وجله سره وعلانيته أوله آخره صغيره وكبيره كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه. الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة. وقال صلى الله عليه وسلم ألا إن لربكم في أيام دهركم لنفحات ألا فتعرضوا له أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, অনুরোধ থাকবে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয়, নীরবতার সাথে শুনবো। তাইলে আশা করা যায় আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু শুধু কথাগুলা শোনাবে না, দিলে বসাবে না, সাথে সাথে আমল করারও তৌফিক দিবে। এই জন্য যত মনোযোগের ভলিউম বাড়ানো যায় আর নীরবতার পরিবেশটা যত বেশি রাখা যায়, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে বেশি যোগ্যতা দিয়েছেন। মানুষের চেয়ে বেশি যোগ্যতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন না। মানুষ যোগ্যতার বলেই সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিচ্ছেন, শুধু যোগ্যতা না, জাদু ভরা যোগ্যতা। প্রত্যেকটা যোগ্যতার সাথে জাদু ভরা আছে, জাদু লাগানো আছে। জাদু, জাদু বোঝেন তো? প্রত্যেকটা যোগ্যতা যেন একটা ম্যাজিক। মানুষের প্রত্যেকটা যোগ্যতা একটা ম্যাজিক, প্রত্যেকটা যোগ্যতা একটা জাদুময়। যেখানে লাগে ওটাই আকর্ষণের পাত্র হয়। মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটাই কি হয়? আকর্ষণের পাত্র হয়। অথচ যোগ্যতাটা মানুষের, লাগাইছে মানুষ,
কিন্তু মানুষই এটার পিছনে পাগল। মানুষই এটার পিছনে। উদাহরণ দিতে হবে, দিতে হবে উদাহরণ। দুনিয়ার যত আবিষ্কার দেখেন সব মানুষের যোগ্যতার বিকাশ। মানুষের যোগ্যতা লাগছে, ঠিক না? কি কোন যুবকরা আইফোন প্রো ম্যাক্স পাওয়ার পাগল, অথচ এটা মানুষের যোগ্যতাই লাগছে, ঠিক না? কি মানুষ বানাইছে না ফেরেশতা? মানুষের যোগ্যতা, মেধার যোগ্যতা লাগছে, হাতের টেকনিক লাগছে, ঠিক না? এখন মানুষ এটার জন্য পাগল। তো দুনিয়ার যত আকর্ষণীয় আসবাব বলবেন, এটা সব রাঁধুনির হাতের জোশে রান্না, এত মজা, ঠিক না? খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে, লাইন ধরে না নাই বুঝি লালবাগে এরকম কিল্লার মুখে মনে হয় এরকম নাইটাই কিছু, ঠিক না? আদি জমানাই রয়ে গেছে, ঠিক না? আছে না নাই? এটা হাতের টেকনিক। আর বুঝাইতে হবে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি যোগ্যতা দিয়েছে। আবার জাদুময় যোগ্যতা, যেটার ভিতরে জাদু ভরা, যেখানে লাগে ওটাই আকর্ষণের পাত্র। মানুষের যোগ্যতা যেন বিনষ্ট না হয়, বস্তুর উপরে না লাগে, আর মানুষ যেন বস্তুর জন্য না মরে না মারে। আজকে মানুষ মারতেছে বস্তুর জন্য, ঠিক না? কয়েকটা টাকা ধার চাইছে, দেয় না, তো মেরে ফেলছে। দেখেন না ব্যাপারে? দেখেন দেখেন না আপনারা? মনে হয় সব বুজুর্গ মানুষ, মিডিয়া টিডিয়া দেখেন না, ঠিক না? আর যুবকরা তো দেখেই না, খেলার নিশায় এখন মুক্ত হয়ে গেছে, মিডিয়া দেখার সময় নেই, ঠিক না? মানুষকে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন, যোগ্যতা যেন বস্তুর উপরে না লাগে, কেননা লাগলেই বস্তু আকর্ষণের পাত্র হবে। আর যে যোগ্যতা লাগাইল সেই এর পিছনে লালায়িত হবে। আপনারাই তো বলেন, যদিও কথাটা বলা ঠিক না, মিডিয়া আবার কোথার থেকে কোথায় চলে যায়। আমরা বলি যে নিজের হাতে বানাইলে এটার সামনে আবার কেমনে ঝোঁকে, ঠিক না? ইশারায় মনে হয় বোঝেন নাই। নিজের হাতে এটার সামনে আবার, এই দুনিয়া তো সব আকর্ষণের পাত্র, সব আমাদের যোগ্যতার ছোঁয়ায় আকর্ষণের পাত্র। আমরা একদিকে কি করে আকর্ষিত হলাম? মানুষ যেন আকর্ষিত না হয়, বিশেষ করে মুসলমান যেন এটার দিকে আকর্ষিত না হয়, তার যোগ্যতা যেন ভুল জায়গায় না লাগে। লাগলে কি হবে? এটারও একটা ফল দাঁড়াবে, সে বস্তুর দিকে আকর্ষিত হবে, আর বস্তুর জন্য সে মরবে প্লাস সে মারবে। বস্তুর জন্য বাঁচবে, বস্তুর জন্য মরবে, ফলাফল এটা দাঁড়াবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পিছে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন। সমস্ত নবীদের শ্রম এক করলেও আল্লাহর রাসূলের শ্রমের কাছে সামান্য হবে। সমস্ত নবীদের শ্রম, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ। আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে,
যে সমগ্র নবী রসুলের কষ্ট একত্রিত করলে আমার কষ্টের সামনে সামান্যতম হবে না। আমার কষ্ট এত বেশি। উখিফতু ফিল্লাহ, আমাকে আল্লাহর ব্যাপারে এত ভয় দেখানো হয়েছে, কাউকে এত ভয় দেখানো হয় না। আল্লাহর রসুল আমাদের জন্য শ্রম দিছে। আওয়াজ না, আওয়াজ না। বসেন মামু, আপনার রূপেও শয়তান আসতে পারে। বসেন, যে যেমনি আছে নড়াচড়া না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রসুল আমাদেরকে যতটুকু বুঝাইছেন, কোন নবী রসুল উম্মতকে আমার মনে হয় না এতটুকু বুঝাইছেন। আর এত কষ্ট স্বীকার করে বুঝাইছেন, কষ্টকে স্বীকার করছেন। আর এটা হাদিসে সুস্পষ্ট আছে, আমার মতো কষ্ট কেউ সহ্য করে নাই। হ্যাঁ, মানুষ যত বড় হয় না, সোনার চামচে যাদের জন্ম, ওরা দুনিয়াতে সামান্য রৌদ্রের তাপস হইতে পারে না। মনে হয় বোঝেন না? সোনার চামচে যাদের, তারা দুনিয়াতে একটু রৌদ্রের। আল্লাহর রাসূল তো সৃষ্টির সর্দার, সবার আল্লাহর পরে যার মাকাম। আল্লাহ যেরকম আহাদ, আমাদের নবীজি ও নবুয়তের ভিতরে আহাদ। আল্লাহ যেরকম আউয়াল, আমাদের নবীজি ও নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখের, আমাদের নবীজি ও নবুয়তের ভিতরে আখের। আল্লাহর যেরকম স্বামী নাই, দ্বিতীয় নাই, আমাদের নবীজিরও দ্বিতীয় নাই। উনি, ওনার গায়ে ফুল লাগলেও তো আরশ কেঁপে ওঠে। কি ওনার গায়ে কি লাগলে আরশ কি করে? আবার বয়ান উল্টা হয়ে যাবে। আপনি তো চিনেন না, আপনি কান উম্মত। আজকে তো দুঃখ এখানে, এই উম্মত তো চিনে না। এই উম্মত কার উম্মত? নবীকে চিনে না। নবীকে যদি চিনতো, তাহলে এই উম্মতের ভিতরে কোনো আগাছা তৈরি হওয়ার সুযোগই ছিল না। আগাছা বোঝেন? হ্যাঁ, কাদিয়ানি নিয়ে হুজুর এত চিৎকার দেয়, কোন চিৎকার দেওয়ার দরকার হতো না, তো জন্মই হতো না। কেন, যেখানে মানুষ চিনে না ওইখানেই 2 নম্বর বেতন যায়, ঠিক না? কি যারা 1 নম্বর চিনে না, ওদের কাছেই কি 2 নম্বর 1 নম্বর করে বেচা যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, যেখানে মানুষ চিনে না, আমরা চিনি না কার উম্মত। কসম খোদা, আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে। যতদূর হাইলাইট করা দরকার ছিল, এতটুক হাইলাইট আমরা করতে পারি না, যার কারণে আমার যুবকরা চিনে না। ওরা ব্রাজিলের জার্সি পরা করে। ও যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনত, ওরে সোনা দিয়ে জার্সি বানায় দিলেও গায়ে নিত না। বলতো স্যার, এটা মাটির সাথে মিশা যাবে, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর জার্সি পরছি। যে জার্সি দেখলে জিবরিল স্যালুট দেয়। হ্যাঁ, বিশ্বাস হয় না আপনার? যে জার্সি গায়ে দেখলে আল্লাহ পর্যন্ত সমীহা করে। আল্লাহ পর্যন্ত কি করে সমীহা বোঝেন? এই জন্যই তো বুড়া টাক্কা মেরা দিছিল। বুড়া বোঝেন? আরে ঢাকায় শব্দ টব্দ বোঝেন কিছু? বুড়া টাক্কা মেরা দিছে, টাক্কা। আল্লাহ জিজ্ঞাসা করছে, 80 বছরের বুড়ারে কিনে আইসস? কিচ্ছু আনি না, দাড়ি লইছি, দাড়ি। তাও আল্লাহরে বাবলে কইতেছে, কি লয়া? আল্লাহ তো চেতা, কি দাড়ি, 80 বছর? চেতেন কা, আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে
আমাদের নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াসতাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে ওকে দেখলে আপনি লজ্জা পান। এখন তো উল্টা দেখতেছি, আপনি চেটা গেলেন। আল্লাহ আয়েশা দিয়ে কয় সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা মনে হয় বুঝাইতে পারি নাই। হায় হায় হায়, চার জার্সি দেখলে আল্লাহ সমীহা করে মুহাম্মদুর রাসূলুল্লাহর জার্সি। চেহারা ফিট হলে চেহারা, ওরা তো মানবে না আমার কথা। চেহারায় ফিট হলে চেহারা দেখা আল্লাহ সমীহা করে। দাড়ি কোথায় ফিট হয়? হ্যাঁ, আরে দাড়ি কোথায় ফিট হয়? ওটা দেখা আল্লাহ সমীহা করে। শরীরে জার্সি ফিট হইলে শরীর দেখা সমীহা করে। দোজখের দারোয়ান কোন এক জায়গায় আল্লাহকে জিজ্ঞেস করবে এটি কেমন আসামি, একটার তো হাত করি নাই, হাতে পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা তো চকচকা। দুযোগীদের জীবন চেহারা তো কালো হবে, এটি তো চকচক করে। আল্লাহ হাসবে আর বলবে বন্ধুর উম্মত, আর উম্মত, আর উম্মত, আর উম্মত। বন্ধুর জার্সি পরা, হাত কড়ি লাগে না, পায়ে বেড়ি লাগে না, শিকল গলায় হয় না, চেহারা কালো হয় না। তো মালিক জিজ্ঞেস করবে কেন হয় না? যেই হাত উঁচুতে ব্যবহার হয় এই হাতে হাত কড়ি লাগে না, যদিও দুযোগে চলে আসছে। যেই পাও মসজিদের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না, আমার বন্ধু হাঁটতে হাঁটতে যেত। যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন দিবা না, খবরদার। চেহারা হাতে আর পায়ে, বাকি শরীরে লাগায় দেয় তো লাগায় দিবে। মালিক আগুন রে বলবে খুঁজি ধর, আগুন আগে যাবে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আগুন দিকে জোরে জোরে কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাস আগুন পিছনের দিকে ভেঙে যাবে। মালিক বলবে কি খবর ধর, আগুন বলবে লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নেই, আল্লাহ দেয় না আমাদের ক্ষমতা, কোত্থেকে দেব? আগেরটা বললাম না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি না, আমি চিনাইতে পারি না, দোষ আমার। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, নাইলে আমার ছেলেরা, আমার যুবকরা ওরা কোনদিন ব্রাজিলের জার্সি পরে ঘুরতো না, আর্জেন্টিনার জার্সি পরে ঘুরতো না, কোনদিন ওর বাসার উপরে অন্য দেশের ফ্ল্যাগ উঠতো না। আমার জাতি এরকম মাতাল হতো না। যার কথা অন্যদিকে চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাদেরকে বুঝাইছেন, যতটুকু বুঝাইছেন এতটুকু কোন নবী বুঝায় নাই। কসম, বিন্দু পরিমাণ বুঝাইছে কিনা আমি জানি না, বুঝাইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কম্পেয়ার হবে না, তুলনা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার শান তো ওনার শান, ওনার মান তো ওনার মান। হ্যাঁ, ওলামা বলুক কোন নবীকে আল্লাহ বলছে হারিসুম বিল মুমিনিনা, বন্ধুকে তো বলছে উম্মতের ব্যাপারে হারিসুম বিল মুমিনিন। কোন নবীকে আল্লাহ বলছে নাকি কোরআনে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি আপনাকে ধ্বংস করে দিবেন? কোন নবীকে আল্লাহ এই দুই সিফত উঠায় দিছে?
খলিল খোল্লাত দিছে আমি মানি, কথা বলার সুযোগ দিছে কালিমুল্লাহ আমি মানি, কিন্তু রউফুর রহিম দেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো রউফুর রহিম উঠায় দিয়ে দিয়েছেন। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দুই সিফত উঠায় দিয়ে দিয়েছেন। উনি আমাদেরকে এসে বুঝাইছে যে যোগ্যতা তুমি কোথায় লাগাবে, তোমার যোগ্যতার ভিতরে যে জাদু আছে এটা কোথায় লাগাবে, কোথায় লাগাইলে তুমি দামি হবে। বস্তু না, বস্তু আকর্ষণের পাত্র হবে না তোমার কাছে, বরং তুমি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে। সৃষ্টির কাছে, এমনকি ফেরেশতার কাছে তুমি আকর্ষণের পাত্র হবে, এমনকি আল্লাহর কাছে পর্যন্ত। শব্দটা যদি আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহর কাছে তুমি আকর্ষণের পাত্র শুধু না, প্রিয় পাত্রতে রূপান্তরিত হবে। আল্লাহর কাছে তুমি প্রিয় হবে। হ্যাঁ, আছে, হাদিসে আছে, ইন্না লিল্লাহি ইবাদ, আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর কাছে এরকম প্রিয় যেটা হওয়া সম্ভব না। ওটার জন্য যদি কসম খায়, লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, কসম খাইতে দেরি, আল্লাহ ওর কসম পুরা হতে দেরি করেন না, পুরা করে দিতে দেরি। আল্লাহ রাসূল সেহরি খাইতেছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি খাইতেছে? সেহরি খাইতেছে। এটা তো সুবে সাদেক, ঠিক না? সেহরির পরে কি উঠে? সুবে সাদেক। সুবে সাদেক থামানো একটা বড় ব্যাপার নাকি? মেরাজের রাত্রে তো আল্লাহ সমগ্র জগৎ থামায়া দিয়েছে, ঠিক না? যেমন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট গেলে সব ওনার রাস্তা দিয়ে যা যা যায়, যত দূর যায়, দুই দিকের সমস্ত ইয়ে থাইমা যায়, ঠিক না? সব কি অফ। মেরাজের রাত্রে পুরা সৃষ্টি আল্লাহ থামায়া দিয়েছে। সৃষ্টি কি দিয়েছেন? টাইম থামায়া দিয়েছেন আল্লাহ, সৃষ্টি থামায়া দিয়েছেন। থাম, যে যেখানে ওইখানে থেমে যা। কেন? আজকে আমার কাছে আমার বন্ধু আসবে, থাম। দ্বিতীয় হুকুম না দিতে চলবি না, থাইমা থাক। এটা তো সুবে সাদেক শুধু, ঠিক না? সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল দেখছেন, ভুল। সুবে কাজেব রে সুবে সাদেক মনে করে দৌড়াইয়া হিসা বলতেছে, কি করেন? সেহরি খাই। তালাতুল ফজর, আল্লাহি তালাতুল ফজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রাসূল হাতের লোকমা ফালায়া দিয়েছে, মুখেরটাও ফালায়া দিয়েছে, আর বলছে, ওই হাত বিনা শত্রুর কসম কেন খাইলি? আরে তুই কসম কেন খাইলি? তালাতুল ফজর। তুমি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত যার কথা আল্লাহ মিথ্যা প্রমাণিত হতে দিতে চান না, 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 না। ফজর উঠছিল না, আমি আরো 10 ঘন্টা খাইলেও ফজর দাঁড়ায় থাকতো না। খাইতেছে কে? মুহাম্মাদুর। হায় হায়, যার কারণে সৃষ্টি অস্তিত্বের চেহারা দেখছে। আমি তো বলি হুজুররা মানবো না আর কি। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে সৃষ্টি কোনোদিন অস্তিত্বের চেহারা দেখতো না। আকাশ বলেন আর বাতাস বলেন, জমিন বলেন আর চাই বলেন, জিবরিল বলেন আর মিকাইল বলেন, কেউ অস্তিত্বের চেহারা দেখতো না। ওমা খালাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটাই বুঝে।
তো বলছে বেলাল কসম কেন খাইনি, তুই তো ওই ব্যক্তি আল্লাহর কাছে। কালো হলে কি হবে? মানুষটা কিরম ছিল? কাইলা, ঠিক না? আমি ওনার বাড়ি 6 বার দেখছি। কয়বার? আমি ইথিওপিয়া 6 বার গেছি। ওনার বাড়ি ইথিওপিয়া, আদিস আবাবার থেকে 3 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 3 সাড়ে 3 ঘন্টা লাগে। এখন রাস্তাঘাট আরো ভালো হয়ে গেছে। আমি তো 10-15 বছর আগের কথা বলতেছি। তো ওনার দেশের মানুষগুলো তো সবই কালো, উনিও কি ছিল? কিন্তু কালো হলে কি হবে? ব্ল্যাক ডায়মন্ড। কার কাছে? আল্লাহর কাছে। বেলাল দুনিয়ার চোখে কি? আল্লাহর কাছে কি? ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। দ্বিতীয় আরেকটা শুনাই, বকরির সামনের পাও কয়টা হয়? আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। আপনিও বকরির গোশত কিনলে আগে পাও 2টা কিনেন, সুন্নতের উপরে আমল হবে। আল্লাহ রসুল পছন্দ করতেন, এটাকে হাত বলতেন। হাত, আরবিতে ওটাকে হাত বলে, পিছনের 2টারে পাও বলে। তো বকরি জব করছে, পাক হয়েছে, আল্লাহ রসুল বলছে সামনের হাত নিয়ে আসো। একটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো, তো আরেকটা নিয়ে আসছে, বলছে আরেকটা নিয়ে আসো। তো বাবরচি বলতেছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়াকুনু ইসমাইল, আল্লাহ রসুল এটা তো 2টাই হয়। আল্লাহ রসুল বলতেছে ওই হাক, তোর বিনাশ হোক, কসম খেলি কেন? আমি চাইতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত হাত ডেকচিতে বাইরেতে থাকতো। তোর কসমে বন্ধ হয়ে গেছে। তুই তো আল্লাহর কাছে ওই ব্যক্তি যাদের কসম আল্লাহ মিথ্যা হইতে দিতে চায় না। বিদায় মেরে দোস্ত, কথা লম্বা করতে চাইতেছি না। বুঝলে অল্পতেই বুঝবেন, নাইলে বুঝবেন না। আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিছে এই দুনিয়ার উপরে লাগানোর জন্য না, নিজের উপরে লাগানোর জন্য, যেন নিজেকে আকর্ষণের পাত্র বানাই সৃষ্টির কাছে। হয় প্রমাণ আছে, প্রমাণ। যদি সুরমার কাছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আকর্ষণের পাত্র না হতো, তাহলে ওই দিন থেকে আজ পর্যন্ত, বা ওই দিন থেকে সৃষ্টি লগ্ন পর্যন্ত সুরমা কাউকে জায়নামাজে পার হইতে দেয় নাই। শুধু দিছে তো দিছে, কাকে দিছে? কিনা আরো কাউকে দিছে পার হইতে? এর আগে দিছে? ইতিহাসের কথা নেই। শাহজালাল আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, সুরমার কাছেও আকর্ষণের পাত্র। সুরমা জানে মালিকের কাছে আকর্ষণের পাত্র, আমার কাছেও আকর্ষণের পাত্র। আমি সুরমা চিরদিন ধন্য হব যদি জায়নামাজে পার হইতে দেই। পার হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? হ্যাঁ, একটা কাহিনী শোনাবো আপনাদের। হাফিজ জুজুরের মুখের থেকে শুনছি। শোনাবো? হাফিজ জুজুরে ছিলেন স্বাধীনের পর কয়েকদিন পরে হাফিজ জুজুর এখান থেকে যেতেছিলেন কামরাঙ্গীর চর মাদ্রাসায়। তখন এই কিল্লার বাজারের থেকে নৌকায় বসা সোয়ারি ঘাট হইয়া ঘুরা ওই ঠোঁটা বলে যে যাবে, ঠোঁটা কামরাঙ্গীর চরের কি চিনেন? ওই দিক দিয়ে ঘুরা যেতে হইত। শুনাইতেছিল আমার পিছে একদল লোক পড়ে গেছিল, আমাকে মেরা ফেলবে। যদিও হাফিজ জুজুর কোন এগুলোর ভিতরে ছিল না, উনি কোন, কেননা হাফিজ জুজুর তো আল্লাহওয়ালা মানুষ ছিল পরার জমানার থেকে। কি হাফিজ জুজুর ছিল ঠোঁট লড়া পার্টি, সারাদিন ঠোঁট লড়তে থাকতো। যেরকম মাছের লোক ঠোঁট পানির ভিতরে সারাদিন নড়ে, হাফিজ হুজুর একদল লোক
এরাও নৌকা নিয়ে পিছিয়ে রাখছে যে বুড়ি গঙ্গা মেরে ফেলবে। হাফিজ হুজুর দেখতেছে যে আমি দেখতেছি ওরা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কিন্তু পরে ওরাই বলছে যে আমরা ঘুরছি বটে, কিন্তু আপনার নৌকা একবারও দেখি না, এই জন্যই তো আমরা ঘুরতেছিলাম। আমি হাফিজ হুজুর থেকে এই কানে শুনছি, নাম বলবো না, চিনা ফেলবেন। ওই লোকটাই হাফিজ হুজুরের সবচেয়ে বড় মুরিদ হয়েছে, সবচেয়ে বড় কামরাঙ্গীর চরের ভিতরে। হাফিজ হুজুরকে মওত পর্যন্ত সবচেয়ে বেশি সহযোগিতা করছে ওই লোকটা। হাফিজ হুজুর আমি দেখতেছি ওদের নৌকা চতুর্দিকে ঘুরতেছে, কিন্তু ওরা পরে আইসা বলছে যে আমরা খুঁজছি, কিন্তু আপনার নৌকা তো আমরা পাই নাই। অথচ এইখান থেকে কামরাঙ্গীর চর মাদ্রাসায় যায় নামছে। কে করছে? বুড়িগঙ্গ পেছে ঘুরতে থাক, আমার পেটে হাফেজ জি আছে, আমি দেখাবো না। আমার পেটে কি আছে? আমি দেখাবো না। আমার পেটে হাফেজ জি আছে, আমি তো করে দেখাবো না। নৌকো বলছে আমার ভিতরে আছে, আমিও দেখাবো না। মাঝি তো জানতোই না খেলা কি চলতেছে, ও তো বাইতেই আছে, ঠিক না? মাঝি তো জানতোই না যে উপরে খেলা কি হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমাদের যোগ্যতা আমাদের উপরে লাগানোর জন্য। আমরা যোগ্যতা আমাদের উপরে লাগাই। জাদু আছে আমার উপরে লাগাইলে আমি আকর্ষণের পাত্র হব, সৃষ্টির কাছেও হব, আল্লাহর কাছেও হব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তো হবই হব। এই জন্য ইমাম বুখারী এক আজীব জিনিস লিখছে, যত আমি এই হাদিসে ডুব দেই ততই মনে হয় গভীরতা আর শেষ হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনার সাথে তোমার সম্পর্ক কতটুকু ছিল। প্রথম প্রশ্ন এটা হবে। যদি গ্রিন সিগন্যাল ওনার পক্ষ থেকে হয়ে যায় তাহলে সব গ্রিন হয়ে যাবে। উনি এইখানে গ্রিনে টিপ দিবে, একবারে জান্নাতের গেট পর্যন্ত সব গাটিতে গ্রিন 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 গ্রিন। আসছে সুবহানাল্লাহ, সব গ্রিন সিগন্যাল উঠে যাবে তোমার নামে। হ্যাঁ, এই জন্য উনি শিখাইছেন। দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। যতগুলা শুনি আর বলি একটাও না, এটাই উদ্দেশ্য ছিল। ইলিয়াস রহমতুল্লাহের উদ্দেশ্য এটাই ছিল, মানুষ যেন নিজের যোগ্যতা, আল্লাহর দেওয়া যোগ্যতা। নাস হাদিসও আছে মাআদিন কা মাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। প্রত্যেকটা মানুষ যোগ্যতার দিক দিয়া সোনার উপর খনিকেও হার মানায়। এই জন্য আরেক হাদিসে ইঙ্গিত দিছে, তোমার যোগ্যতা লাগানোর জন্য যখনই সুযোগ আর ক্ষেত্র হয়, আলা ফাতাআররাদু লা ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। তুফান সব সময় হয় না, মাঝে মাঝে হয়। সাইক্লোন সব সময় হয় না, মাঝে মাঝে। আর ঘূর্ণিঝড় সব সময় হয় না, মাঝে মাঝে। আল্লাহ রাসূলও বলে যখনই এরকম সুযোগ আসে তো তুমি নিজেকে নিজে পেশ করো আর নিজেকে দামি বানাও। আফসোস আফসোস, আমরা বুঝলামও না, বুঝেইতে পারলাম না।
যার কারণে তারা সবচেয়ে উপরে থাকার কথা। রাগ হেন না, যারা সবচেয়ে উপরে থাকার আজম কোটে, যারা সবচেয়ে উপরে থাকার কথা, কোরআন বলে আনতুমুল আ'লাউনা, সবচেয়ে উপরে থাকার কথা যারা, ওরা আজকে সবচেয়ে নিচে। মুসলমানের চেয়ে নিকৃষ্ট দুনিয়াতে কেউ নাই। যাদের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ দিতেছে, উলাইকা লাহুমুল আমান, আজকে ওদের কোন নিরাপত্তা এই জমিনে নাই। ওদের কোন নিরাপত্তা এই জমিনে নাই, কিন্তু কোরআন গ্যারান্টি দিতেছে সবচেয়ে বেশি নিরাপত্তা যাদের, উলাইকা লাহুমুল আমান, ওদের আজকে কোন নিরাপত্তা নেই। যাদের রিজিকের গ্যারান্টি আল্লাহ দিতেছে, আল্লাহ লাহুম রিজকুন কারীম, ক্রান্তিহীন রিজিক, ওরা আজকে সবচেয়ে বেশি রিজিকের জন্য পরেশান। হ্যাঁ, মুসলমান সবচেয়ে বেশি পরেশান রিজিকের জন্য, অথচ এত দিছে মাত্র 56টা মুসলিম দেশ। মুসলমান দেশের ভিতরে এরকম দেশ আছে কয়েকটা, ওরা যদি ইচ্ছা করে তো 56 দেশকে ডেলি 3 বেলা কাচ্চি খাওয়াইতে পারে। বিশ্বাস হয় না আপনাদের কাছে? আমার কাছে পুরো ডাটা আছে, আমি বিলকুল ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে দেখায় দেব। বাংলাদেশে যেই কজন অর্থ সম্পদশালী আছে, যদি আল্লাহ এদেরকে সম্পদের সাথে এরকম দিল এদের হতো, তাহলে বাংলাদেশে যেই কটা মুসলমান আছে এই কটা সবগুলারে ভাগ করে নিয়া বলবে 3 বেলায় 2 বেলা ভাত খাবি আর 1 বেলা মোরগ পোলাও খাবি, খাওয়াইতে পারে না? মানে হুজুর মানে না। কি মানে? মানেন মানেন সম্ভব, আমি মিলাই দিই আপনাদেরকে, মিলাই দিই। কত লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, কত লক্ষ। আপনি তো 13 লক্ষ করতেছেন, আর তো বেশি কম না, আরো তো বেশি আছে, 20 লক্ষ কোটি টাকা বাইরে চলে গেছে, ঠিক না? আপনার ঋণ কত? আপনার দেশের বাজেট হয়েছে কত? 9 লক্ষ কোটি টাকা। এই বছরের বাজেট 9 লক্ষ, বাঙালিটা কইলাম না আর কি, 9 লক্ষ 20 লক্ষ, 9 লক্ষ 9 দুগুণে 18, 2 বছরের বাজেট। বাংলাদেশের জীবনের প্রথম এত বড় বাজেট, গত বছর ছিল 7 লক্ষ। মুসলমান সবচেয়ে বেশি রিজিকের আল্লাহ তাদের অঙ্গীকার দিছিলেন। মনে উঠলো এই জন্য বলতেছি, এক আয়াত নিয়ে তো জিবরিল কাঁদতে কাঁদতে আসছেন আলাইহিস সালাম, ওফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলা মা আন্নাকুম তানতিকুন। এই আয়াত নিয়ে যখন আসছেন কাঁদতে কাঁদতে আসছেন, আল্লাহ রাসূল বলেন কাঁদেন কেন? বলছে আমি একা কাঁদি না, আকাশের সবাই কাঁদে। কেন কাঁদে? আকযাবা বনু আদম রাব্বা, মানুষ আল্লাহকে নারাজ করে ফেলছে। ফাকসামাল্লাহু আলা রিজকিহিম, আল্লাহ রিজিকের ব্যাপারে কসম খায়া ফেলছেন। ওয়াফিস সামাই রিজকুকুম, যাদের রিজিকের দায়িত্ব 100% আল্লাহর উপরে ছিল, ওরা আজকে সবচেয়ে বেশি পেরেশান। কেন? এটাই বুঝাইতেছে কেন। যাদের ব্যাপারে আল্লাহর অঙ্গীকার ছিল একজন সাহায্য চাইলেও ফেরেশতা পাঠানো, কয়জন?
না মনে আপনারা বিশ্বাস করেন না মনে লালবাগের মানুষ তো করতে বিশ্বাস করবেন সারাদিন লালের মধ্যে থাকেন ঠিক না কি বিশ্বাস করেন প্রমাণ নেব হাদিসে আছে একজনে চাইছে আল্লাহ ডাকাইতের হাতে পড়া সাহায্য চাইছে চতুর্থ আকাশ থেকে আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে তিন ডাক চতুর্থ ডাক দিতে দেন না আল্লাহ তিন ডাকে কাহিনী পুরা ডাকাত জাহান্নামে হায়াত সাহাবা আছে উঠায় দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার পাশে দাঁড়ায়া একজনে খালি উপরের দিকে তাকায়া বলতেছে এখন আমরা সাহায্যের সময় আসে না ইয়া রব্ব মুহাম্মদ ও রব্বে মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ আমাদের সাহায্যের সময় এখনো আসে না একটু ঝটকা মেরা বলছে ইবনে ওমর বলে আমি দেখতেছি আকাশ সাইটা ফেরেশতা দৌড়ে নামতেছে আর আমার মাথার উপরে আইসা একটা চিৎকার দিয়ে বলতেছে জা রব্বা নুসরা মুহাম্মদ মুহাম্মদের রবের সাহায্য চলে আসছে আর আজকে 250 কোটি কাঁদতেছে হুজুররা কাঁদতে কাঁদতে এখন চোখে পানিও নাই এই জন্য দেখবেন বেশিরভাগ হুজুররা চশমা পড়ে কেন জানেন কাঁদতে কাঁদতে ওদের চোখে পানি নাই এই জন্য চোখ দুর্বল হয়ে গেছে হুজুররা বেশিরভাগ দেখবেন চশমা পড়ে মাদ্রাসায় যা দেখবেন বেশিরভাগ পোলাপনের চোখে চশমা ঠিক না না হাফেজ সাহেব মানে না ঠিক না কাঁদতে কাঁদতে চোখে পানি নেই 17 বছর কাঁদছে এখনো কান্দে সারা দুনিয়ার হুজুররা কাঁদতেছে সাহায্যের লেগে ফিলিস্তিন কাঁদতেছে কত 75 বছর ধরে কত 75 ইয়ার্স কাঁদতেছে ফিলিস্তিন আপনারা ফিলিস্তিন চিনেন না রাগ হেন না আমি হাসতে হাসতে বলতেছি আমার চেয়ে বেশি চিনেন না ফিলিস্তিন আপনারা ফিলিস্তিনও আমারও চিনি আমিও ফিলিস্তিন চিনি আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায় আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায় আমি চিনি শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায় আমি চিনি মুসা আলাইহিস সালামের সবচেয়ে বড় শিষ্য যিনি নবী হয়েছেন ইউসা বিন নুন সে কোথায় ঘুমায় আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির রুটি আমার পেটে আছে আল্লাহ আমার মাদিয়ানে দাওয়াত খাওয়াইছিল ওনার শ্বশুর বাড়ি আমার পেটে কিছু নাই কিন্তু দুইটা জিনিস আছে আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় যে যার বাড়িতে প্রথম মেহমান ছিলেন ওই ঘরের রুটি আমার পেটে আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি অহংকার করে বলতেছি না অহংকার হলে যেন আল্লাহ আমাকে মাফ করে ওনার বাড়িতে আমি সকালে নাস্তা খেয়েছিলাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির ঘরে আর মাদায়েনে দুপুরে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি দুপুরে খাইছিলাম এখনো আমার মনে আছে 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে আমি চিনি কোন কোন জায়গায় 45,000 সাহাবীর কবর আছে ওই ফিলিস্তিন কাঁদে কত বছর সাহায্য আকাশ থেকে ফেরেশতা এই জন্য মেরে দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ দিল ঠান্ডা হবে যদি আমি আমার যোগ্যতাকে আমাকে দামি বানানোর জন্য ব্যয় করি তাবলীগ এটার নাম আর কিচ্ছু না তাবলীগের উদ্দেশ্য এটাই নিজের উপরে যোগ্যতাকে ব্যয় করো নিজেকে দামি বানাও সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ তোমাকে আল্লাহর কাছে তুমি প্রিয় হবে আকর্ষণের পাত্র হবে আছে কিছু যুবক আছে দুনিয়াতে
যাদেরকে, যারা আল্লাহর কাছে এতটুকু প্রিয়, আল্লাহ ওদেরকে দেখলে বলে লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, আল আরদা সাফসাফা, জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই খেলা নিয়ে হয় মাঝে মাঝে তো মনে হয় রাত্রে ঘুম আসে না, যখন শেষ রাত্রে খেলা হয় চিৎকারের কারণে ঘুমাইতে পারি না, ঠিক না? কেননা খেলা হইব 3টায়, জায়গা বয়ে রয়েছে 1টায়, 1টার সময় চিল্লানি শুরু করছে, খেলা হইব 4টায়, উঠা বয়ে রয়েছে 2টায়। কাল কম বলছি, হয় যদি ব্রাজিলে হইতো না তো আমাদের এই যুবক গুলাকে পিটাইতে পিটাইতে শেষ করে ফেলতো, জরিমানা বাড়িঘর বেচে দিতে হতো। ব্রাজিলের নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ছাড়া আপনি কোথাও খেলা দেখতে পাবেন না, নাহলে আপনার ঘরে দেখেন আওয়াজ, কোনো আওয়াজ না, খেলা দেখবেন, খেলা দেখবেন, সমর্থন করেন, সমর্থন করেন, এই জন্য মারামারি, এই জন্য জান নিয়ে নেবে, এই জন্য চিল্লায় পুরো মহল্লা মাথায় উঠে ফেলবে। আজ পর্যন্ত একদিনও ঘুমাইতে পারি না যখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলছে, মনে চাইছে বদদোয়া করি, আল্লাহ ঢাকা সহ বাংলাদেশটা উল্টায় দেন, আমাকে সহ উল্টায় দেন, একবারে জায়গা না থাকবে দেশ, না বাজবে বাঁশি, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, কবরে যে খেলো, এবার খেলা দেখো, মনে হয় উনি রাগ হয়ে গেল। আসে এরকম আসে, আল্লাহর ভয় করি। তো যুবক যখন আল্লাহর কাছে প্রিয় হয় তো আল্লাহ এরকম বলে, নারী যখন পর্দা করে বাহির হয় তো নারীকে দেখে আল্লাহ এটা বলে, বয়স্ক যখন আল্লাহর সামনে সবসময় ঝুঁকা থাকে তো ওকে দেখে আল্লাহ কিছু বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের যোগ্যতাকে এমন জায়গায় লাগানোর জন্য যেখানে লাগাইলে আমি আল্লাহর কাছে দামি হব, সৃষ্টির কাছে তো হবই, আল্লাহর কাছেও হব, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তো দামি হবই হব। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, প্রথম প্রশ্ন যখন জিজ্ঞাসা করবে ইমাম বুখারী এটাই বুঝাইতে চাইছে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাইসা দিয়া বলবে আমারে কি চিনাও, একে কি চিনাও, আমি তো একে চিনি, তুমি একে কি চিনাও, আমি তো চিনি। আর কোরআনে এটার ইঙ্গিত আছে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ গ্যারান্টি দিতেছে আমার কাছে মাপ চাইলা, কিন্তু বন্ধু মধ্যখানে বলে দিল, বন্ধু যদি তোমার পক্ষে ইশারা দিয়া দেয় তো আমি মাফ করে দিব, না তোমাকে দেখবো না গুনাহ দেখবো, কত কল্লা এটাও দেখবো না, তুমি কে এটাও দেখবো না, বন্ধু ইশারা দিছে তো মাফ। ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। শুধু গুনাহ মাফ করবে না, আল্লাহ বলে রহমতের চাদর দিয়ে তোকে ডাইকা দিব, কাঁধ তোর গলায় লাগা দিব, যেটা দেখলে সবাই সেলুট দিয়া বলবে আগে যান, কদ্দিন 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 কদ্দিন। আগে যেতে যেতে জান্নাতের দরজা যখন গেট আসবে তো ফেরেশতারা বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সেলুট
ঢোকেন ভিতরে চিরদিনের জন্য। কি চান ওই যোগ্যতা লাগাইতে? একটু চেষ্টা করতে হবে। ঘরে বসে তো হবে না। হ্যাঁ, ঘরে বসে তো হবে না, পাপড় বেলনে পড়তে হ্যাঁ। পুরান ঢাকা তো এখন পুরান ঢাকা নাই, উর্দু সব ভুলা গেছে। आगे भी একটু কইতো, এখন এটাও কয় না। हम लोगों के बारी में या तुम लोगों का दावत है, आगे এতটুকু লোক হইতো, এখন এটাও কয় না। এখন সব আপডেট হয়ে গেছে, ঢাকায়রা আধুনিক হয়ে গেছে। এখন ওই আগের উর্দু কয় না। আগে ভালোই লাগতো, ঠিক না? हाँ, आगे কইতো मियां हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এটা করলে ভালো লাগতো। আমি তো পারি না, ভুলে গেছে। এই জন্য উর্দুতে বলে পাপড় বেলনে পড়তে হ্যাঁ, একটু কষ্ট স্বীকার করতে হবে। ফুর্তি ইনশাআল্লাহ জান্নাতে হবে। কোথায়? কোথায়? হ্যাঁ, আল্লাহ রসুল যতটুকু জান্নাত আমাদের চিনাইছিল, আমরা যদি উম্মতকে 100 ভাগের 1 ভাগ চিনাইতে পারতাম, আমরা ওলামারা চিনাইতে পারি না। আমরা জানা যদি 100 ভাগের 1 ভাগও চিনাইতে পারতাম, কসম খোদা 100 ভাগের 1 ভাগও যদি চিনাইতে পারতাম, তাহলে আল্লাহ রসুলের কথা মতে পুরা জাতি এটাই করতো। লা ইয়ানামু তালিবুহা, কারো ঘুম হতো না। উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান দিয়া হলে জান্নাত নিয়ে নিতে চাইতো। কত সব নিয়ে আনে, জান্নাত দিয়া দে, সব নিয়ে আনে জান্নাত। জান্নাত এই জন্য তো আবু বকর সব দিয়ে দিছে। বাড়িতে কি আল্লাহ রসুল কাপড়টা ওটাও তো খুলে দিয়ে দিছি। কেন? জান্নাত। কি 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 আল্লাহ খালি জান্নাত দেয় না, সালামও পাঠায় দিছে। হ্যাঁ, আবার বলে দিছে জান্নাত তো সাজবেই আমার আবু বকর দিয়া। জান্নাত তো গৌরবই করতেছে এই জন্য যে আমার ভিতরে আসবে আবু বকর, আমার ভিতরে আসবে ওমর, আমার ভিতরে আসবে ওসমান, আমার ভিতরে আসবে আলী, আমার ভিতরে আসবে আশারা মুবাশশারা, আমার ভিতরে আসবে খালেদ সাইফুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আসবেই আসবে, সে তো আইসেই গেছে, ঠিক না? উনি ওকে করে দিয়ে গেছে আমি ঠিক আছি। আমি মেরাজের রাত্রে দেখা কি করছে? সিগনেচার করে দিয়ে আসছে জান্নাত ওকে। আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, যা বলাইছেন ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ বলে লেখাইতে এই জন্য নিয়ে গেছে, বন্ধু বালাইরাম, জানি আপনি না জানি আপনার পছন্দ হয় কি হয় না, আয়া একটু দেখা যান। তো জান্নাত দেখা বলছে ওকে 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 ওকে। আমি তো আগেই দেখে ওকে করে দিছে। রাজি? হ্যাঁ, যদি বলি এখন নগদ কে রাজি? হ্যাঁ, আমি সময় বললাম না, নগদ কে রাজি দেখি। যদি কালকার থেকে বলি হ্যাঁ হ্যাঁ, একটু ভালো মতো উঠান না, এবং ভয় পান কবুল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। নামান নামান নামান, আমি এত বোকা না। আপনারা হাত উঠেছেন আর আমি আপনার করে লয়ে যাবো। এত সহজ না এই রাস্তায় যাওয়া। ইনশাআল্লাহ আগামী একটা জামাত আপনাদের চলতেছে, আগামী মাসেই, আগামী মাস না 1-1.5 মাস পরে। হ্যাঁ, ওই জামাত আসার পরে মাসখানিকের ভিতরে একটা জামাত এখান থেকে চিল্লার জন্য যাওয়ার এরাদা করতেছে। কে কে এটার ভিতরে নিজের নাম দিতে পারি দেখি, হাত উঠান তো। 1 2 3 4 5 না হয়ে গেছে। আমি নাম লিখবো না, এরা নাম লেখে, আমার এবার নাম টাম লেখার ইচ্ছা না। ফেরেশতারা লিখতেছে, আমরা দেখতেছি। নাম তো লেখে অবিশ্বাস, বিশ্বাস কম যে এরা হাত উঠাইছে যাইব না। আমার 100% আপনাদের বিশ্বাস আছে, হাত উঠাইছেন মানে ওকে।
আগামী সপ্তাহে একটা 3 দিনের জামাত যাবে, কে কে রাজি আছেন দেখি। আমার মন চায় 100 লোক হোক এই জামাতটার ভিতরে। হ্যাঁ হবে? হ্যাঁ পাক্কা? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহ আমাদের বসাকে কবুল করেন, শোনাকে কবুল করেন, আল্লাহ আমাদের ইরাদাকে কবুল করেন, আল্লাহ কথাগুলো দিলের ভিতরে গাইথা দেন, আমল করার তৌফিক দেন, পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মিটায়া দেন, অসুস্থ থাকলে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামির নসিব করেন। আল্লাহ কালকে আমার সফর আছে, সফরকে আপনি আসান করে দেন, সফরকে আপনি কামিয়াব করে দেন, সফরকে আপনি ভরপুর কবুল করে নেন। আল্লাহ আরো যারা দোয়ার দরখাস্ত করছে সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মুর্দে গানদেরকে আপনি মাফ করে দেন, উম্মতে মুহাম্মদী জিনে ইনসানকে মাফ করে দেন। যা চাইলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।